ভাত নিজে রাঁধছি। কি তরকারি? বটবটি দেয়া, পুঁই শাক দেয়া ভাজি, লাল শাক। লেম্বু কাটে, লেম্বু বাবারা আগে নিজে খেয়ে নাও। ফুল দেখো আগে, ওই লাল শাক দাও, ওই লাল শাক দাও, দেখ এক সাইডে দাও দাও। হয়েছে বাহ বাহ বাহ। কেন আগে খাইব না দেখে এক লগে বউ ফুল দেখো। তাহলে দুইটা, তাহলে আগে আগে আমি খেয়ে নই, ধরো খেয়ে আগে বুঝা নই। ক্যামেরা ধরো। খিদা কি বেশি লাগছে? হ্যাঁ বেশি লাগলে খেয়ে নন। বহেন খালি অস্ত্র চালানছে একটু। বাবা লবণ দেখছিল না 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 খিদা লাগলে লবণ দাও সামনাকে। মা সকলরা আমাকে জীবনের ইত্যাদিতে হারবেন দু একদিন পরে। ইত্যাদির এখন এপিসোডের যে প্রোগ্রাম হয়েছে মঞ্চ হাতে হয়েছে তো, আর একটু ধৈর্য ধরে তারপর শুরু হবে। অনেক দেখেন খাওয়ার পরে কি করি। তরকারি ফুলদার কাছে দিকে আছে, আমি বলে আবার বলবো যে কি বলেছে ফুলদা? হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ তাই হালকা একটু লবণ নেন। লবণ কিন্তু কম রাখছি। হালকা লবণ নেন, লবণ নেন না? হ্যাঁ বারে বারে কই লবণ নেয় না, লবণ আনতে তো খবরই নাই।
আবার সবজির মধ্যে লবণ বেশি হইলে হ্যাঁ সবজি খাওয়া যায় না, নুন পোড়া, লবণ একটু কম থাকা ভালো। এটা তো ফ্রিজ নাই, দামটা বসে একদম একজনের দায়িত্ব দিছি ভাত রানবো, ভাত কাছে করে দিয়েছে খবর নেই। না মোষ আছে শাকগুলো বানা বেশিয়া আমাকে দিও না, আমি মেয়ের দিন বেশিয়া বেশিয়া বুঝছেন না? না 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 বুঝছেন না? ভাত কমিয়ে দেন, তরকারি বেশি দেন। হ্যাঁ ভাতের বলেন না, ভাত ফুলদা পড়ছে, অসুবিধা নেই। ওই তরকারি ডালেন, ওটা এটা খেয়ে নোক, ওগুলো বেশি করে দেন, শাক বেশি করে দেন। খালি ভাতের বল, ভাতের বল, ভাতেই বলে বল। হ্যাঁ দিন গুনে খাইছে, আমন দানের আউশ দানের বল, হ্যাঁ না গুনে খাইছে মনে করবেন। দেখতেছি ভাতেই বল, ভাতেই বল, সব গেছে তরকারি বল। হ্যাঁ ভাতেই বল। না
অলপ দি বুঝলি না তোর না হলে ডিম ডালোটা করে তো দেই দে করা ডিম অন করছে করা ডিম দা বেশি দশম বাইনা গেছে তোমার লাগে ওইটা বাথরুম ওইটা আটকান মেসি কি কয় জানেন বাথরুম খুলে খাইবার বহে ওই যে দেখার বেয়ারে কি বানিয়ে দিলেন এটা দেখান এইটা ব্যাগ হরান এই যে ধরো খাও মা সকল আখির মায় কি বানিয়ে দিল সে দেখেন কি কি দিছেন কইয়া দেন আমি দিছি না গো তুমি দিছি তোমাকে এলাম দেশি আমরা লেবু দিয়া মরিচ দিয়া ফুলদার দিয়া হেন আর ফুলদা ফুলদা এই যে নেন 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 খালি আমরা স্বাদ লাগে না ভালো আছেন দাদা তাহলে খোঁজ খবর তো দাদা প্রতিনিয়ত নিতেছেন এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের খোঁজ খবর নেওয়া পেশেন্টদের কে কেমন আছে কি অবস্থায় আছে তাদেরকে যেহেতু আমাদের এখানে আসেন আপনাদের খোঁজ খবর তো আমার নেওয়া দায়িত্বের মধ্যে পড়ে দায়িত্বের বাইরে না আচ্ছা তাহলে এখন এই যে আমি এই বাহিনী নিয়ে কি করুম একটু কন বিস্তারিত না ব্যাপার হচ্ছে যে আখির প্রথম দিককার আলট্রাসোনোগ্রাফি হিসাবে
তার অলরেডি 37.5 সপ্তাহ হয়ে গেছে। তো ঈশ্বরের অশেষ কৃপায় যেহেতু এই মুহূর্তে আখির শারীরিক কোনো কমপ্লেন নাই, সে ভালো আছে, তাহলে ম্যাডামের কাছে আজকে সন্ধ্যায় চেম্বারে নিয়ে যাবো আবার, অথবা ম্যাডাম আপনাদের এখানে আসবে। যদি ম্যাডাম মনে করে যেহেতু সে সুস্থ আছে, ভালো আছে, তাহলে হয়তো আমরা আরো 5-7 দিন 10 দিন অপেক্ষা করতে পারি। তো 10 দিন যদি অপেক্ষা করতে, তাহলে আপনার হাসপাতালে থাকার প্রয়োজন নাই, না তাহলে তাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। তো 10-15 দিন পরে, 12 দিন পরে, কারণ ওর বাচ্চাটার যেহেতু গ্রোথ কম, তা আশা করি যে আগামী 10টা দিন অপেক্ষা করে বাচ্চাটার গ্রোথ ঠিক হয়ে যাবে। তো বাচ্চা মাতৃগর্ভে থাকলে যতটুকু সেফ থাকে, অহেতুক সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা বের করে নিয়ে আসার কোনো কারণ নাই। হ্যাঁ, সিজারিয়ান অপারেশনের জরুরি ভিত্তিতে কখন প্রয়োজন হয়, দেখা গেল গর্ভবতী মায়ের অতিরিক্ত রক্তচাপ, কোনোভাবে রক্তচাপকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রেশারকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে বাচ্চা প্রসব করানোর প্রশ্ন দেখাতে, দেখো কোনো কারণে রক্তক্ষরণ হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কিংবা এমব্রিওটিক ফ্লুইড, যেটাকে আমরা বলি যে গর্ভবতী মায়েদের যে পেটে একটা পানি থাকে, যে পানির মধ্যে বাচ্চা থাকে, সেটাকে বলা হয় ডাক্তারি পরিভাষায় এমব্রিওটিক ফ্লুইড। যদি কোনো কারণে এমব্রিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যায়, তখন জরুরিভাবে সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়। তো যেহেতু ঈশ্বরের কৃপায় আখির এই সমস্যাগুলো এখন পর্যন্ত দেখা দেয় নাই, ভালো আছে, তো দেখি ম্যাডাম কি সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নিব আশা করি। এখন আমার কথা হলো, যেমন আখিরে ওই বলছিল ম্যাডামে যে একটু লেস আছে, মানে কত জানি ওজন ওজন প্রথম যে রেজাল্টটা কত হলো 2300 গ্রাম না, 2300 গ্রাম, 2 কেজি 300 গ্রাম, এই তো। তখন বললো যে আর একটু ভালো মন্দ খাক, এনেই থাকুক কয়টা দিন, খাইয়া আর একটু বাড়ে না। কয়টা দিন থাকা তো ব্যাপার হচ্ছে কি, যে আপনি আমার এখানে 1 মাসও থাকতে পারেন, কিন্তু সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে ব্যয়ের প্রশ্ন। আমার এটা তো একটা বাণিজ্যিক হাসপাতাল, এখানে থাকতে গেলে আপনাকে খরচের একটা প্রশ্ন থাকে। আর যেহেতু সে সুস্থ আছে, ঈশ্বরভাবে ভালো আছে, ম্যাডাম ওষুধ টষুধ লিখে দেবে। আমি জানি না ম্যাডাম কি সিদ্ধান্ত নেবে, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করতেছি। সেটা ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি যেহেতু আমরা আসলাম কিবারে সোমবারে আসলাম, এখন আমি যদি সোমবারে আবার ফিরে অপারেশন করে দিলেন, আমার 7টা দিন এটা থাকা হয়েছে, আর খাওয়াটা অনেক ভালো হয়েছে, রুচিও পরিবর্তন হয়েছে, মানে যা পারে সব খাইতেছে। 7টা দিনে তো অবশ্য পারছে। আমাদের মতামত আপনাদের সামনে উপস্থাপন করব, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি আমার এখানে আরো 4 দিন থাকবেন কিনা, বাড়িতে যাবেন কিনা, সেটা আপনার শাশুড়ি আছে, আপনার সম্বন্ধী আছে, কিংবা আপনি যারা আছে তাদের সাথে বসে আপনি সিদ্ধান্ত নেবেন যে না আমি আরো 3 দিন থাইকা তারপরে যাবো, এই সিদ্ধান্ত আপনি নেবেন। হ্যাঁ, আমি সরাসরি আমি যা কই সরাসরি যে ফুল দাও আছে, আমার কথা হইলো শুক্র শনি তো কইছিলাম, আমি শুক্র অথবা শনিবারে জিনিসটা মাপামো, আরে কতটুকু ওজন হয়েছে আমি ফির আলটা করামো, আলটা করিয়ে যদি দেখি যে না 250 মানে 2.5 কেজি হয়েছে, সোমবার আমি অপারেশন করলাম, সিজার করলাম। ঠিক আছে, আচ্ছা, এইটাই আমার ফাইনাল কথা। তারপর দিদি যদি কয় না বাড়ে নাই আর 10 দিন গর্বে থাকুক, তাহলে আর চলে যাম। ঠিক আছে, পরিষ্কার কোনো চিন্তা নাই, এটা হলো নিরাপদ জোন তোমার। এখানে রাত্রি 4টার সময় যদি তোমার শারীরিক কোনো সমস্যা দেখা দেয়, তুমি ম্যাডামের মধ্যে একজন সিনিয়র গাইনোকোলজিস্টের সেবা পাবা। এটা তোমার একটা নিশ্চিন্ত জোন। প্রয়োজনে তোমার খারাপ লাগতেছে, তুমি বিকালবেলা তোমার মায়ের সাথে করে নিয়ে গেলে সামনে রাস্তায় একটু হালকা পায়াচারিও করতে পারবা, কোনো সমস্যা নেই। একটু নিচে নামলা, খালি রুমের মধ্যে আবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা নেই। একটু নিচে নামলা, লিফটের নিচে নামলা, নেমে একটু হালকা পায়াচারি করলা, 10-15 মিনিট একটু হাঁটাচলা করলা, কয়টা করে আবার আসলা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নিজেরা সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য প্রাণবন্ত থাকতে পারে, হাসি খুশি থাকবা। তাহলে কি গরম লাগে বেশি? আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। এখন তো করেছি কি, হঠাৎ করে আমি এসি ছাড়তে না করি, কোনো হঠাৎ করে যেহেতু এসিতে থাকার অভ্যস্ত না, দেখা গেল তখন ঠান্ডা কাশি লেগে গেল, তো তার বিপদ হবে। এসি সামনে সমস্যা, দেখেন এসি আছে, এসি তো ছাড়তেই পারে। ওইটা বলতেছিলাম, মানে হঠাৎ করে এসিতে থাকলে দেখা গেল যে এসির ঠান্ডায়
ওর সর্দি লেগে গেছে, শ্বাসকষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তখন তো আরেক বিপদ হইব। এই জন্যই আমি এসি ছাড়তে পারি না। আর আজকে মোটামুটি গরম নেই, ঠান্ডাই আছে। এদিকে জানালা খুলে দেন, বাতাসের উপর থেকে এদিকে বাতাস আসতেছে, বারান্দা যাইতেছে, এদিক দিয়ে বেড়াইতেছে, এদিক দিয়ে আপ ডাউন আছে। পর্দাগুলো একটু করে দেন, কোনো সমস্যা নেই। দাদা ওইটাই ফাইনাল, সোমবার ঠিক আছে। আমার দরকার হয় আরো 2 দিন লাগে, আমি থাকুন, কিন্তু সোমবারে অপারেশন। আচ্ছা ফাইনাল কথা কোন হাইনাল কথা তো হাইনাল দিতে হাইনাল ডাক্তার দ্বারা গেলে শোনে আটা করাইলের পরে শোনে হাইনাল না। এনে যে আমরা 7টা দিন যে থাকলাম, এই 7টা দিনের কি একটা পরিবর্তন হয়েছে না? এটা তো হয়েছে নাকি হয় নাই? এখন তোর খাওয়াই কোনো অরুচি নাই না, খাই আরতাছে না আল্লাহ। এই 1 মাসে খাওয়া নাকি 2 দিনে ওরম নেই, মানে 1 মাসে 2 দিনে খাওয়া যাবে। এনে থাইকা যেটি খাইবাছে এটি তো 1 মাসও খাই নাই। সকালের খাওয়া দুপুরের খাওয়া রাত 1টায়, মোবাইল নিয়ে ঘুম। আরেকবার যে বাসা বাড়ির যে গুন্ডা মাটি হারাটা আমরা মাটি পারাবেন নাকি? গ্রামের মানুষ না, এটা তো এইটা তো একটু অসুবিধা হইতাছে। মাটি পারাইলে অসুখ হারবে না এটা নাকি? তাহলে ওই যে মাঠে যান, ওই যে মাঠে খেলে বেড়াচ্ছে, ওই জন্যই তো মাঠ দেন না। ওই যে মাঠ, ওই যে যান, ঘাস আছে, যান ঘুরে নিয়ে আহেন, ঘুরে নিয়ে আহেন, যান। ঠিক আছে, ঠিক আছে, আন্দা আছে, আদা আছে। হ্যাঁ কি খাইলে গরম না মনে গরম লাগছে? জ্বর না আছে, একটু পর যে আমি স্নান করবো। গাও দিলি গাও দিলি হানি খাইবে, হানি হানি খাইলে ঠিক আছে। কাশ ওঠে গরম? তুমি কোনচার মধ্যে অনেক যাবো রে চকে? তোমার এই যে ফ্যান আছে না, ফ্যান আছে না, এনে ব্যথা কারণে? হ্যাঁ বেশি তো খাই, খালি বিনয় ধমকায়। কি করুম ভাই, বিনর জায়গায় আপনি আহেন, বুঝবেন কি ঠেলাটা। ইনজেকশন দিব পিঠের মধ্যে, হইয়া থাকবা, পেটটাকে এটা পুলান বের করে ঢালাইব, শেষ তোমাকে কষ্ট। তাইলে কি কইব? এগুলার কি কষ্ট কি এখন আছে? এই যে শুনেন, কি চান আপনি কামলে 4টা পান্তা ভাত আর হুদা ভাত খাইলে কিন্তু কি তাইলে আবার কি আমি লুকিয়া কমু নি? হ্যাঁ, 4টা ওই যে ঠান্ডা ভাত আর পান্তা ভাত খাইলে আপনার মধ্যে পুলান হয়ে গেছে গা। দেখে বাচ্চারা হলে দেখ কত ভিটামিন খাওয়াইলেও কাম হয় না। কারণ কি? এর কারণ কি? হ্যাঁ আপনি তো ওইটা নিয়ে ধরে আসছিলেন। হ্যাঁ মনটা আসল আপনার মনে এত ভালো তাহলে পুলানে না খেয়ে এমনি বানিয়েছেন কে? হ্যাঁ আজকে যদি আমার মায় বাইসা থাকতো, আখির অবস্থা যদি ইগনা করতো, তাহলে তো আমার মায়ের 3 বেলা করে বকতেন, 3 বেলা করে বকতেন। যা হয়েছেন না ইয়ার কইেন না। দাও দাও দাও, সরা দাও। বুঝলাম না ভাই, ছবি করতে দাদা ডিম কত রে এনে আনছে ভাই? নিচের দিকে আমার ভালো করে ডিম লাগছে। হ্যাঁ এই 3 আলি এটা উঠান।
এগুলা কত রে দাদা? ঠান্ডার নাকি টেন্ডার কোনটা? এক প্যাকেট দেন। ডেট আছে না? এটা কি মনে এটা ভালো না? কিনা নিয়ে আইলাম ওই দোকান থেকে। ভাঙ্গা গেল নাকি? ধরছে ধরছে মারছে নাকি? খারা নামে না ডিম ডিম ভাঙ্গা গেল নাকি? কার কাছে বলে আমার মা হই না আইছে চিরা খাওয়াইলে নাকি পোলাহান বলে মোড়া হয় বারে। এ হে ফাইটা গেছে ভাঙ্গা গেছে তাড়াতাড়ি ভাই চালান। বাড়ি আনেন এটা এই যে টুকা লাগছে তাড়াতাড়ি। ও ডাবা বাড়ি আনতে দেখা যায় সরাইব খালি। হ্যাঁ রে কত কাহিনী। মুইসানন পলিথিন থেকে সরান গন্ধ উঠে যাবো নষ্ট হয়ে যাবো গা। আমি কইছি না গরমের মধ্যে পলিথিনের ভিতরে থইবেন না ডিম। ওটা খুলেন পলিথিন খুলেন খালি ব্যাগ কিছু খালি পলিথিনের ভিতরে থুয়ে দেয়। এটা কি মন অভ্যাস? কালকার তরকারিটা যায় না ফুলদা নষ্ট করলো কেমনি পলিথিনে থুয়া। ওটা উনে থো না ওকে এটা কি নামান যায় না? হ্যাঁ না ওটা ভাঙে নাই ওটার ই বসছে মানে ওইটা পিঁয়াজ টিয়াজ দা বাইজে আমার দেন আমি সানডে মানডে একটু ক্লোজ করে দিই। হাই রে মুসার দিয়ে খুলন নাকবো ওটা তাড়াতাড়ি খাও। সমোসা দিয়াও মাছের ভর্তা। এখন যদি দরজার বাইরে আটকা পড়ে না কেমনে বেড়াইবে? হ্যাঁ এক আবার ওইটা খোলা ওটা মুসার দিলে খোলা জায়গা। সারা লাগাইতে গেছে অত বড় সারা না ও না সারা না সার বিদে খুললে দিয়ে গেছে আটকা পড়ছাল ওই আপনার মতোই আমার মতো। ধন্যবাদ সবাই। আপনারা পরের এপিসোডে আসেন। আখির পর্যবেক্ষণ কি অবস্থা দেখতে পারবেন, কি ডিসিশন নিতেছি। খুব টেনশন আছি, কিচ্ছু গাইতাছি না, ডাক্তার পর্যন্ত টেনশনে। হ্যাঁ খাওয়া কারে কয় এখন দেখেন তাহলে খাওয়ার একটা সময় আছে, সময়টা গেছে। কোনো সমস্যা নাই, চালাও অস্ত্র চালাও। আমি শোনো আমারে ভালো করে ছিল জরিপ, কারণ জরিপ আমার নাকি থাকে কিভাবে কাম উঠার লাগে এটা কিন্তু আমার ভালো করে চিনি। এখন তোমার পিছে লাগছি না। তোমারও মানে আমার এই আসলে লোক কাঠের বোতল, এখন তোমার লোহার বোতল বানা লাগবো। নিচে তোমার 2.5 থেকে 3 বছর পর্যন্ত খাওয়ানি লাগবে, তাইলে গা তোমার কাজে লাগবে। তাইলে তোমার করে নাম করে বাংলাদেশের মেডিকেল হাসপাতাল।